যদি একটা স্বাভাবিক সার্বভৌমত্ব নির্ভর পররাষ্ট্রনীতির উত্তরাধিকার হতাম, এই না হওয়াটা তো আমাদের অপরাধ না, এই অপরাধ তো বিগত সরকারের। আমাদের বরঞ্চ গর্ব যে জনগণ এই ক্রাইসিস থেকে মুক্তি লাভ করার জন্য কেবলমাত্র আমাদেরকেই যোগ্য মনে করে। কেবলমাত্র শহীদ জিয়ার, খালেদা জিয়ার উত্তরাধিকার, তাও রক্তের উত্তরাধিকার শুধু নয়, রাজনীতির উত্তরাধিকার হিসাবে তারেক রহমানকে সবচেয়ে বেশি যোগ্য মনে করে বলেই তো তাকে প্রথমবার এমপি নির্বাচিত করেছে এবং প্রথমবারই পার্লামেন্টের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে জনগণ। এই বাস্তবতার আলোকেই গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে আমাদের সরকারকে সহযোগিতা করার জন্য। এই বাস্তবতার আলোকেই গণমাধ্যমকে একদিকে নিজের এই জগৎকে যেমন প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে, আর একদিকে এই গোটা সমাজ রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য সরকারের যে কঠিন কাজ, সেই কঠিন কাজকে গঠনমূলকভাবে সমালোচনা করে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে হবে। এবং খেয়াল রাখতে হবে এই কাজ গঠনমূলক সমালোচনার বদলে যারা নৈরাজ্য তৈরি করতে চান তারা তাদের গুম খুনের অপরাধকে আড়াল করার জন্য কোনো ফাঁদ পেতেছেন কিনা। গণমাধ্যমের এই দায়িত্ব পালন করার ফাঁকে দিয়ে কেউ যখন নতুন নতুন বিষয়কে জনগণের সামনে রংচং মাখিয়ে হাজির করতে চান তাদেরকেও কিন্তু চিহ্নিত করতে হবে। এভাবেই দায়িত্বশীল গণমাধ্যম এবং অতীতের ফ্যাসিবাদের সমর্থক গণমাধ্যমের ভাগাভাগিটা খুব পরিষ্কার করে রাখতে হবে। গণমাধ্যম এমন একটা জগৎ, যেই জগতে মতাদর্শের ভিত্তিতেই যার যার কলম চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু একই সঙ্গে সম্মিলিত গণমাধ্যম নানান রকম কলমের থেকে অথবা নানান রকম টেলিভিশন থেকে যে মতগুলি বেরিয়ে আসবে, সেই মতগুলিকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে কোনটা বস্তুনিষ্ঠ আর কোনটা বিকৃত তথ্য তা কিন্তু তখন বোঝা যায়। অতএব যদি শুধুমাত্র একটি মতের গণমাধ্যম থাকে তাহলে কিন্তু তা বোঝা যাবে না, যে কারণে কিন্তু বাকশাল ব্যবস্থা পরাজিত হয়েছে এবং করুণভাবে রক্তারক্তির মধ্য দিয়ে বাকশাল ব্যবস্থা কবর লাভ করেছে, বিলুপ্ত হয়ে গিয়েছে। এমনকি যারা এটা জন্ম দিয়েছেন তারাও কার কোনদিন দাবি করেন নাই আসেন বাকশালটা আমাদেরকে আবার করতে দেন, কোনোদিন কেউ আবেদন করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আবেদন করার জন্য আহ্বান করেছিলেন তখন তো কেউ বলেন নাই যে বাকশাল নামে আমাদেরকে অনুমোদন দেন। কারণ এত বড়ই একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যা দুঃখজনকভাবে মরহুম শেখ মুজিবুর রহমান সহ এই পুরা চিন্তা এবং দর্শনকে কবরে নিয়ে গিয়েছে। অতএব গণমাধ্যম জগতে নানান মতের মত থাকবে এবং সম্মিলিতভাবে সেই মতামত বস্তুনিষ্ঠতাকে বের করে এনে জনগণের সামনে তুলে ধরবে। এটাই হচ্ছে গণমাধ্যম জগতের কাজ।